তুমি টেসলা বলতে এখন যা বোঝো, স্লিক ইলেকট্রিক কার, অটোপাইলট সিস্টেম আর এক ঝাঁক ভবিষ্যতের প্রযুক্তি। কিন্তু এই নামটার পেছনে আছে এমন একজন মানুষ যার গল্প এখনো অনেকটাই অজানা। নিকোলা টেসলা, ইতিহাসের হারিয়ে যাওয়া জিনিয়াস। 19 শতকের শেষভাগে যখন সবাই ডাইরেক্ট কারেন্ট ডিসি নিয়েই সন্তুষ্ট, তখন টেসলা নিয়ে এলেন অল্টারনেটিং কারেন্ট এসি, যেটা আজ সারা বিশ্বে বিদ্যুতের মূল ভিত্তি। এডিসন তাকে পাগল বলেছিলেন, পত্রিকাগুলো তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু টেসলা থামেননি। তিনি স্বপ্ন দেখতেন এমন একটা পৃথিবীর যেখানে বিদ্যুৎ থাকবে সবার জন্য বিনামূল্যে। এই স্বপ্ন নিয়েই তিনি তৈরি করেছিলেন ওয়ার্ডেন ক্লাইভ টাওয়ার, ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিট করার জন্য। কিন্তু বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিল, স্বপ্নটা ভেঙে পড়ল একদম টাওয়ারের মতো। নিকোলা টেসলা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন নিঃসঙ্গতায়, নিউ ইয়র্কের এক হোটেল রুমে। কেউ তাকে মনে রাখেনি, ততদিন সবাই ভুলে গেছে টেসলা নামটা। প্রায় 60 বছর পর আবার ফিরে আসে টেসলা নামটা, এবার গাড়ির ওপর। কিন্তু এটা ছিল একটুখানি নয়, বরং বৈদ্যুতিক বিপ্লবের শুরু। 2003 সালে জন্ম নেয় টেসলা মোটরস, আর কয়েক বছরের মধ্যে একজন ব্যক্তি এই কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে নেন। শুনতে চান তার নাম কি? ইলন মাস্ক। ইলন বলেন, আমরা শুধু গাড়ি বানাতে আসিনি, আমরা ইতিহাস বদলাতে এসেছি। আর টেসলা হলো সেই মিশনের বাহন। আজ টেসলা মানেই কাটিং এজ প্রযুক্তি, সাস্টেইনেবিলিটি আর ভবিষ্যতের গতি। কিন্তু এর পেছনের নামটা টেসলা আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষকে, যিনি নিজে কিছুই পাননি কিন্তু সবাইকে দিয়ে গেছেন সব। দিস ওয়াজ দ্য আনটোল্ড স্টোরি অফ টেসলা, এক বিজ্ঞানীর স্বপ্ন আর এক বিপ্লবীর বাস্তবতা।